হতেন তাহলে প্রত্যেকটা মসজিদে জামাতের কাতারের চিত্র সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাইতো, ঠিক না? কি জোরে বলেন বাবাজিরা, ভালো করে বুঝতে হবে। একজন তাবলিগের মোবাল্লেগ বছরে বছরে চিল্লাই যাইতেছে, মাসের ভিতরে 3 দিন করে সমালোচ লাগাইতেছে, সাপ্তাহিক গাছ তালিম সব গুজারি, কোনোটার কোনো কমতি নাই। অথচ খোঁজ নিয়ে দেখেন মুরব্বীর ঘরের ভিতরে যুবক ছিল একটা 22 বছর বয়স, নামাজ কালামের ধারে কাছেও নাই। যদি প্রশ্ন করি বাজান, আপনি তাবলিগের মোবাল্লেগ, এত ইবাদত বন্দেগী আপনি করেন, অথচ আপনার ছেলেটা বেনামাজি, ব্যাপার তো কিছু বুঝলাম না। মুরব্বী এরকম জবাব দেয়, হুজুর আমি চেষ্টা করি, কি তোমার কথা শুনে না আমি করব কি? কি জবাব এরকম দিন আমরা? এই মাইক সাউন্ড কমাইতে কইলাম না, বদ সাউন্ড হইতেছে, খ্যান খ্যান আওয়াজ হইতেছে, বোঝো না? এটা আওয়াজ বেশি দরকার নেই, আওয়াজ ক্লিয়ার হওয়া দরকার। আর একজন তাবলিগ চরমুনার মুরিদ নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক, সাস, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, গড়ে 9 ওয়াক্ত পড়ে। রাত 3টার সময় তাহাজ্জুদ করে জিকির করতে শুরু করে দেয়। ওনার জিকিরের ঠেলে আশেপাশের মানুষেরও ঘুম ভেঙে যায় অনেক সময়, ঠিক কিনা? অথচ খোঁজ নিয়ে দেখেন মুরব্বীর ঘরের ভিতরে যুবক ছিল একটা 24 বছর বয়স, ডিগ্রিতে পড়ে, নামাজ পড়া তো দূরের কথা, বরং আসার খেলেও পশ্চিম দিকে পড়েন, কাট্টা বদমাইশ মার্কা। যদি প্রশ্ন করি বাজান, আপনি চরমুনাইতে মুরিদ হইছেন, এত ইবাদত বন্দেগী আপনি করেন, অথচ আপনার ছেলেটা বেনামাজি, ব্যাপার তো কিছু বুঝলাম না। মুরব্বীও একই জবাব দেয়, হুজুর আমি চেষ্টা করি, কি তোমার কথা শুনে না আমি করব কি? জবাব কিন্তু একই, ঠিক কিনা? ওই তাবলিগালারও যেই জবাব, চরমুনারও সেই একই জবাব, ঠিক না? কি জোরে বলেন? আর একজন হাজি সাহেব হজ করে আসছেন, মক্কা মদিনা জিয়ারত করে আসছেন, মদিনা থেকে মহব্বত করে তসবি কিনে নিয়েছেন এক গাছা 1000 দানার তসবি। কত দানা? 1000 দানার তসবি। হাজি সাহেব রাত 3টার সময় তাহাজ্জুদ করে তসবি টানতে শুরু করে, এত দ্রুত তসবি টানে দানা পর্যন্ত দেখা যায় না। এক দিনে 25,000 30,000 বার কালেমার খতম পড়ে হাজি সাহেব। অথচ খোঁজ নিয়ে দেখেন হাজি সাহেবের যুবতী মেয়ে একটা কলেজে পড়ে, ও যখন রাস্তাতে চলাচল করে বুকের কাপড়ও ঠিক থাকে না, একেবারে উলাঙ্গা বেহায়ের মতো চলাচল করে। যদি প্রশ্ন করি হাজি সাহেব আপনি এমন একজন আল্লাহওয়ালা মানুষ, অথচ আপনার মেয়েটা এরকম বেহায়, আমার ব্যাপার তো বুঝলাম না। হাজি সাহেব একই জবাব দেয়, হুজুর আমি চেষ্টা করি, কি তোমার কথা শুনে না আমি করব কি? জবাব কিন্তু একই, ঠিক কিনা? কি জোরে বলেন? আর একজন টাইটেল পাস মাওলানা, ইসলামের খেদমত একেবারে নিবেদিত প্রাণ, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দেবে, মেহনত করে। অথচ খোঁজ দেখেন মাওলানা সাহেবের ঘরের ভিতরে যুবক ভাই একটা আছে, নামাজ কালাম পড়া তো দূরের কথা, বরং ইসলাম বিরোধী কথাবার্তা বলে বেড়া করে নাস্তিকের মতো। যদি প্রশ্ন করি মাওলানা সাহেব আপনি ইসলামের এমন একজন খাদেম, অথচ আপনার ভাইটা নাস্তিক মার্কা, ব্যাপার তো কিছু বুঝলাম না। মাওলানা সাহেব একই জবাব দেয়, হুজুর আমি চেষ্টা করি, কি তোমার কথা শুনে না আমি করব কি? জবাব কিন্তু একই, ঠিক কিনা? এই যে জবাবটা আমরা দিই, চেষ্টা করি কথা শুনে না করব কি, জবাবটা কি আসলে সঠিক জবাব? আমার কাছে মনে একটা খোড়া অজুহাত। কি বলেন আপনারা? আসলে চেষ্টা করার মতো আমরা কেউ করি না। চেষ্টা করার মতো যদি করতাম অবশ্যই কথা শুনতো, ঠিক না? বাবাজান, মুয়াজ্জিন যখন ফজরের ওয়াক্তে আজান দেয়, আপনি আজান শোনার পরে ঘুম থেকে উঠে ওযু করে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, অথচ আপনার যুবক ছেলেটা ঘরের ভিতরে নাক ডেকে ঘুমাইতেছে, আপনার কোনো খবর নাই। কোনো গার্জিয়ান ডাকে দেয় সারা ডাক, এই নামাজের টাইমে সৌট উঠে নামাজ পড় করে নিজে চলে যায় মসজিদে, ঠিক না? অথচ ওটা যে নামাজ না পড়ে বেলা 9টা পর্যন্ত নাক ডেকে ঘুমাইতেছে বিছানায়, এ ব্যাপারে মুরব্বীর খবরই নাই। কি ঠিক কিনা? কেন বাজান? আপনি যখন ঘুম থেকে উঠছেন, ওযু করছেন, এবার এক বদনা পানি হাতে নেন, নিয়ে ছেলের কাছে যান, ছেলের মাথায় হাত বুলায় ছেলেকে ঘুম থেকে জাগান, জাগায় তার সামনে ওযুর পানি তুলে ধরেন, বাবা তোর জন্য ওযু পানি নিয়ে আসছে, ওর বাজান ওযু কর, চল নামাজ পড়তে যায়। এমন কোন সন্তান দুনিয়ার জমিনে নাই যে বাপ যদি ওযুর পানি আগায় এনে দেয় আর ওই সন্তান নামাজ না পড়ে থাকতে পারে, এমন সন্তান দুনিয়ার জমিনে নাই। কি কথা ঠিক কিনা? কিন্তু কোনো বাপ কোনোদিন ছেলে ওযুর পানি আগায় দিয়েছেন? হ্যাঁ, কেন? বাপ যদি ছেলে ওযুর পানি আগায় দেয়, বাপের গুনাহ হয়ে যাবে নাকি? গুনাহ হবে? গুনাহ তো হবে না, দেন নাই কোন কারণে বাজান? আর খালি কোন চেষ্টা করি কথা শোনেন না। কি চেষ্টা করছেন আপনি? ছেলেকে নামাজি বানানো নিয়ে তো একবার ওযুর পানিও জীবন আগায় দেন নাই, করে চেষ্টা কোথায় করছেন? ভাও মিথ্যে কথা কন। এই যে কথাটা বলি চেষ্টা করি কথা শুনে না, এটাকে ডাহা মিথ্যে কথা, ঠিক কিনা? আসলে কোনো চেষ্টা আমরা কেউ করি না, কথা ঠিক না? আমি একটু উদাহরণ দিয়ে থাকি, দেব? একটা কুত্তার বাচ্চা যদি আমার সামনে আগুনে পড়ে যায়, আমি আপনি প্রত্যেকেই কুত্তার বাচ্চাটাকে আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করি, ঠিক না? কারণটা কি বলতে পারবেন? কুত্তা যদিও সৃষ্টির নিকটতম প্রাণী, সেও তো আল্লাহ সৃষ্টি মাখলুক, না? কি বলেন? আল্লাহ সৃষ্টির প্রতি, মাখলুকের প্রতি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে দরদ আছে, যেই দরদের কারণেই ওই কুত্তার বাচ্চাটাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, ঠিক না? হ্যাঁ ও বাজান, কুত্তার বাচ্চার প্রতি অন্তরের মধ্যে দরদ আছে, তাই তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি না। রাসূলের পরিষ্কার হাদিস, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সে জ্বলবে। আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার ভাই